তো আজকে কিন্তু আমরা একটা খুব ভালো কাজ করতে চলেছি। সেই ভালো কাজটা হলো কান ফোটাতে চলেছি, আর সেটা কিন্তু ৩ নম্বর স্থানে। তো ৩ নম্বর স্থানে কান ফোটানোর আগে কিন্তু আমরা ভালো করে পয়েন্ট করে নিয়েছি, আর আমরা কিন্তু খুব এক্সাইটেড, কারণ এইরকম ৩টে-৪টে কান ফোটায় যারা ভীষণ শৌখিন হয়, যাদের ভীষণ ভালো লাগে এবং যাদের ফেসে খুব ভালো যায়। তো সেই হিসাবেই কিন্তু আমরা এখানে কানটা ফোটাচ্ছি, আর দিদি কিন্তু ভীষণ সাজতে ভালোবাসে। তো চলো দেখতে থাকো। কান ফোটানোর আগে অবশ্যই কিন্তু ক্লায়েন্টের কানে লিকুইড ওষুধ ইউজ করে নিতে হবে কানটাকে সফট করার জন্য, এবং যাতে তার ব্যথা না লাগে। এরপরে আমরা কি করছি, যে কানেরগুলো দিয়ে কান ফোটানো হবে সেগুলোকে আমরা চেক করছি, আর চেক করার জন্য নিয়েছি টিপের পাতা। কারণ টিপের পাতা কিন্তু খুব শক্তও না, আবার খুব মানে যে নরম তাও না। কারণ টিপের পাতায় আমি চেক করে নিয়ে, বরাবরই টিপের পাতা বা ওই টাইপের কোনো কাগজে আমি চেক করে নিই, তারপরে কিন্তু কান বা নাক ফুটো করি। তো চলো, এরপরে আমরা চেক করে নিলাম এবং দেখে নিলাম। অনেক সময় এরকম হয় যে অনেক কানে নষ্ট বেরোয়, তো সেগুলোকে আমাদের বাতিল করতে হয়। তারপর আমরা দেখে নেওয়ার পরে দিদির সাথে কথা বলতে বলতেই কিন্তু আজকে আমরা কাজটা করব। কান ফোটানোর ঠিক ওই মুহূর্তে ঘরের ভেতরে যেন একটা সুচ পড়লেও আওয়াজ হবে, এরকম একটা কন্ডিশন তৈরি হয়। কারণ তখন আমরা নিজেরাও যেরকম টেনশানে থাকি, ক্লায়েন্টও কিন্তু একটু টেনশন ফিল করে যে এই বুঝি হয়তো আমার কানটা ফুটিয়ে দিল। দিদি আগের সেকেন্ড নাম্বার যে কানটা ফুটিয়েছিল সেটাও কিন্তু আমার হাতেই করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিদির কিন্তু সাহসটা একটু বেশিই ছিল। ফার্স্ট কান ফোটানোর সময় তো দিদি বুঝতেই পারেনি, সেকেন্ড কানের বেলায় দিদির রিয়াকশানটা কি সেটা দেখে নেওয়া যাক। সেম কন্ডিশন কিন্তু আবারও ক্রিয়েট হয়ে গেছে। তার কারণ এখন যখন কানটা ফোটাবো বলে ডিসিশন নিয়েই নিয়েছি, তখন কিন্তু সবাই একদম আমরা চুপচাপ হয়ে গেছি, যখন কিন্তু ঘরের ভেতরে আমার প্রচুর লোক রয়েছে। এটা তো মনে হচ্ছে হাড়ের উপর পড়ে গেল নাকি? না, হাড়ের উপর পড়বে না, একদম। কেমন লাগলো আমাদের কাজটা তোমরা অবশ্যই জানিও, আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে যেও। ভালো থেকো সবাই।